বাংলাদেশকে প্রতি বছর বন্যার কবলে শিকার হতে হয়, বিশেষ করে উপকূলীয় অঞ্চল, দক্ষিণাঞ্চলে। বন্যা একটি দুর্যোগ। যেহেতু বাংলাদেশ নদীমাতৃক দেশ, তাই এদেশে বন্যা হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বন্যা প্রতি বছর হয়ে থাকে, এটা আমরা দেখে থাকি। তবে অধিকাংশ বন্যাই কৃত্রিমভাবে হয়ে থাকে। কৃত্রিমভাবে বলতে তৈরি করা হয় বা পরিকল্পনা মাফিক বন্যা তৈরি করা হয়। আচমকাই ভারতের বাঁধগুলো খুলে দেওয়ায়, ভারতের আগ্রাসনের ফলে এদেশে বন্যা বেশি হয়ে থাকে। এদেশে ভারী বর্ষণের ফলে যতটুকু বন্যা হয় তার থেকে অধিক হয় হঠাৎ করে ভারতের বাঁধগুলো খুলে দেওয়া। কোনো শর্ত জারি ছাড়াই হঠাৎ করে রাতের মধ্যে বাঁধগুলো খুলে দেওয়ায় আংশিকভাবে হঠাৎ করেই এদেশে বন্যার সৃষ্টি হয়ে যায়। হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়, এদেশের মানুষ কোনো সাবধান বা সতর্ক হতে পারে না। আর সতর্ক হতে না পারায় ক্ষয়ক্ষতির পরিমাণটা একটু বেশিই হয়ে যায়। এখন প্রশ্ন হলো, এর কি কোনো সমাধান নেই? সব সময় আমাদের নাকানি চুবানি খেয়ে যেতে হবে? না, সমাধান অবশ্যই আছে। যারা এদেশের ক্ষমতায় ছিল তারা অধিকাংশই ছিল ভারতের চাটুকার, মানে ভারতের গোলামি হয়ে থাকতো। বিশেষ করে শেখ হাসিনা সরকারের কথাই বলি, তিনি তো কখনো চাইবেন না তার প্রতিপক্ষ হতে। তাকে তো ক্ষমতায় রেখেছে ভারত। বিগত সদ্য যারা ক্ষমতায় ছিলেন তাদের এসব নিয়ে মাথা ব্যথা ছিল না। তারা ব্যস্ত ছিল দেশের সম্পদ লুটপাট নিয়ে। তারা যদি এসব বিষয়ে একটু মাথা ঘামাতো, একটু ফয়সালা চেষ্টা করতো, বেশ কিছু ফয়সালা পাওয়া সম্ভব হতো। যদিও এর সমাধান অনেক কষ্টকর, বর্তমান সময়ে আরও অনেক চ্যালেঞ্জ। তবে এই বিষয়টি নিয়ে সিরিয়াসভাবে কিছু কাজ করলে বেশ কিছু সমস্যা সমাধান হওয়া সম্ভব। যদিও এই বিষয়টি একবারই ফয়সালা করা সম্ভব নয়, যেহেতু বন্যা একটি প্রাকৃতিক দুর্যোগ। তবে বাদ দিয়ে যে সমস্যার সৃষ্টি করা হয় তার বেশ কিছু সমস্যার সমাধান পাওয়া সম্ভব।